বাবার আদেশে যুগের পর যুগ এভাবেই ছয় ভাই একসাথে মিলেমিশে একটি দোকান পরিচালনা করে আসছেন। শুধু তাই নয়, তারা এখনো একই বাড়িতে বসবাস করেন এবং একই হাঁড়িতে রান্না হয়। গ্রামের মানুষ নানা কুবুদ্ধি দিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা করেও তাদের আলাদা করতে পারেননি। বাবার আশীর্বাদ আছে, সেইভাবে আমরা ছয় ভাই মিলেমিশে চলছি। তবে এই অসম্ভবকে সম্ভব করার পেছনে তাদের স্ত্রীদের ভূমিকাও অপরিহার্য। ছয় ভাইয়ের স্ত্রীদের মধ্যে রয়েছে অসাধারণ মিল মহব্বত। আমরা যেরকম ছয় ভাই একসঙ্গে চলাফেরা করছি, মিলেমিশে আছি, আমাদের যারা ওয়াই তাদেরও মন মানসিকতাটা সেরকমই, যে সবাই মিলেমিশে একসঙ্গে যাতে থাকা যায়। বর্তমান সময়ে যখন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, কলহ আর রক্তক্ষয়ী সংঘর্ষের খবর শোনা যায়, ঠিক সেই সময় এই ছয় ভাই যেন এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এদের বাড়ির ভিতরে অনেক সুন্দর মিল, কেউ সাথে কেউ রাগারাগি করে না, খুব সুন্দরভাবে জীবনযাপন করতেছে। এরা যে রকমের কয়টা ভাই মিলটাল হয়ে দোকান চালাচ্ছে, এই রকমের মিলটাল দেখা যায় না। তাদের মিল মহব্বত দেখে মনে হয় তারা যেন শুধু ভাই নন, একে অপরের সবচেয়ে কাছের বন্ধু। ছোটবেলা থেকে শুরু করে এখন প্রায় সবাই বৃদ্ধ বয়সে পৌঁছেছেন, তবুও তাদের মধ্যে কখনো ঝগড়া বিবাদ কিংবা মারামারি হয়নি। তারা কটু কথা বলতে জানেন না, বরং একে অপরকে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে কথা বলেন। আমি এই জায়গায় ব্যবসা করি 20 বছর। এই 20 বছরের ভিতরে কোনোদিন দেখলাম না যে এনাদের ভিতরে কোনো ঝগড়া জঞ্জাল। ভাই ভাইরা খুব মিল। ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ঠাকুরপুর গ্রামের ষষ্ঠীচরণ পাল ছিলেন তাদের বাবা। জীবিকার তাগিদে ষষ্ঠীচরণ মাটির হাঁড়ি তৈরি করে বিক্রি করতেন। 6 ছেলে ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার ছিল তার। কিন্তু গ্রামের কিছু মানুষ তার ছেলেদের কুবুদ্ধি দিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা করত। ষষ্ঠীচরণ পাল কখনো চাননি তার ছেলেরা আলাদা হয়ে যাক। তাই প্রায় 50 বছর আগে তিনি গ্রাম ছেড়ে বোয়ালমারী বাজারের পাশে বসতি গড়েন এবং স্ত্রীর নামে প্রতিষ্ঠা করেন মহামায়া ভান্ডার নামে একটি মুদি দোকান। 1997 সালের 14 ফেব্রুয়ারি মৃত্যুর আগে ষষ্ঠীচরণ পাল ছেলেদের আদেশ দিয়ে যান সবাই যেন একসাথে থাকে এবং ব্যবসা পরিচালনা করে। বাবার সেই আদেশ আজও অক্ষরে অক্ষরে পালন করছেন ষষ্ঠীচরণ পালের 6 ছেলে। গ্রামের মানুষ মনে করেন আমাদের ভাইদের যাতে এই থাকে, এটাই চেষ্টা করতে, তারা মিলেমিশে না থাকে। তারপরে আমার বাবা তখন বাবা তখন বেঁচে আছেন, তখন এই জায়গা কিনে নিয়ে ওই ভাব দেখে উনি এখানে আমাদের নিয়ে আসার পরে আমরা সবাই মিলেমিশে এখানে আসি ভালোই। সবাই আমাদের স্ত্রীরা আমরা সবাই মিলেমিশে ভালোই আছি, মিলেমিশে থাকি। আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। মোটামুটি কিরা বেশি নিলে কিরা কম